শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, অর্থাৎ ইন সার্ভিস টিচার্স যারা রয়েছে তাদের টেট পাস করতেই হবে। সুপ্রিম কোর্টে যে রায়, সেই রায়ের কিন্তু এবার রিভিউ পিটিশান হলো। এতদিন যে শোনা যাচ্ছিল রিভিউ পিটিশান হয়েছে, এ রাজ্য করেছে সে রাজ্য করেছে, নয়, এবার প্রথমবার এই যে সুপ্রিম কোর্টের রায় যে 2 বছরের মধ্যে তাদের টেট পাস করতেই হবে ইন সার্ভিস টিচারদের, তো তার রিভিউ পিটিশান হলো। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। আপনারা জানেন যে কিছুদিন আগে এই মাসের প্রথম দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটি রায় দেয়। সেই রায়ে ভারতের সুপ্রিম কোর্ট কি জানিয়েছিল যে সমস্ত কর্মরত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাস করা বাধ্যতামূলক। এই রায়টি সারা দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সূচনা করেছে। বিশেষ করে কেরালায়, যেখানে প্রায় 50,000 শিক্ষক এই নতুন নিয়মের আওতায় পড়েছেন। তাহলে একটা রাজ্যই সবে রিভিউ পিটিশনের দিকে যাচ্ছে এবং তাদের যা হিসাব, সেই হিসাবে দেখা যাচ্ছে যে তাদের 50,000 শিক্ষক রয়েছে যারা এই নিয়মের মধ্যে পড়ছে, তাদেরকে টেট পরীক্ষা দিতে হবে। কেরালা সরকার এই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা সারা দেশে আলোচনার জন্য যথেষ্ট। যে প্রথমেই বলা হয়েছিল যে এই যে রায়, এই রায়ের রিভিউ পিটিশন হবে। বেশ কিছু রাজ্য এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করছিল, তার মধ্যে সবার প্রথমেই ছিল কেরালা, তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আছে, উড়িষ্যা আছে, তারপরে মহারাষ্ট্র আছে, সবাই আছে। মেন কেসটা কিন্তু মহারাষ্ট্রের, আপনারা জানেন। যাই হোক, কেরালা সরকারের যেহেতু 50,000 শিক্ষক এই নিয়মের মধ্যে পড়ছে, তাই তারাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে রিভিউ পিটিশন করার জন্য। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষককে তাদের চাকরি বজায় রাখতে এবং পদোন্নতির জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে বুঝতেই পারছেন, এটা হচ্ছে কিন্তু 8 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি। তো এই নিয়মটি শিক্ষার অধিকার আইন 2009 এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটির 2010 সালের নির্দেশিকা অনুযায়ী তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো সারা দেশের শিক্ষকদের যোগ্যতার একটি ন্যূনতম মান নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। তো কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি জানিয়েছেন যে রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানাবে, অর্থাৎ কেরালা সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানাবে। তাদের মতে পূর্ববর্তী প্রভাব থেকে এই নিয়ম কার্যকর করা শিক্ষকদের প্রতি অবিচার। যেহেতু ভারতের সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্গত হচ্ছে শিক্ষা, তাই রাজ্য সরকার এই বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে চায়। এটা হচ্ছে কেরালা সরকারের বক্তব্য, কেরালা শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন। তবে আবারও বলে রাখছি, এটা কিন্তু রিভিউ পিটিশনের দিকে তারা যাচ্ছে। এই যে বলছে চ্যালেঞ্জ জানানো, চ্যালেঞ্জ কিন্তু জানানো যায় না এভাবে একটা রায়কে, সুপ্রিম কোর্টের রায়কে। তো যদি চ্যালেঞ্জ জানাতে হয়, তাহলে এই সুপ্রিম কোর্টের রায়, এখানে কিন্তু অলরেডি ডিভিশন বেঞ্চ ছিল, তো এরপরে এটাকে চ্যালেঞ্জ সেভাবে হবে না। এটা রিভিউ করার জন্য একটা আবেদন করতে পারে, সেই রিভিউ যদি গ্রাহ্য হয় তাহলে আবার সেটা নিয়ে একটা শুনানি হতে পারে, না হলে খারিজ হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো শিক্ষকদের উপরে কি কি প্রভাব পড়তে পারে? যেসব শিক্ষকের অবসরের 5 বছরের কম সময় বাকি আছে, তারাই টেট পাস না করেও চাকরি চালিয়ে যেতে পারবেন, কিন্তু কোনো পদোন্নতি পাবেন না। আর যাদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি বাকি, তাদের আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, অন্যথায় তাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে তাদের অবসরের যে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো থাকে সরকারি চাকরি অবসরের পরে, সব কিছুই বজায় থাকবে। তো এই নিয়মটি কিন্তু শুধু সরকারি নয়, বেসরকারি স্কুলের যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের জন্যও প্রযোজ্য। শিক্ষাবিদরা যারা আছেন তারা কিন্তু এই রায়টাকে স্বাগত জানিয়েছেন, কারণ এটি শিক্ষার মান উন্নত করতে সাহায্য করবে। তবে অনেকেই মনে করছেন যে কর্মরত এবং অভিজ্ঞ শিক্ষকদের ওপর হঠাৎ করে এই নিয়ম চাপিয়ে দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। তার কারণ তারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, যারা যথেষ্ট এই বিষয়ে পারদর্শী, এবং তাদেরকে আবার নতুন করে টেট পরীক্ষা নিয়ে পাস করে দেখাতে হবে যে তারা কি এলিজিবিলিটি টেট যেটা পাস করতে হবে, এটা অতটা তেমন কিন্তু যুক্তিযুক্ত নয়। বিশেষ করে যারা অনেক সিনিয়র টিচার রয়েছেন, তারা এমনিতেই অনেক অভিজ্ঞ টিচার, তাদের আবার নতুন করে পরীক্ষা দেওয়ার যুক্তি অনেকেই কিন্তু
সেটা যুক্তিসঙ্গত মনে করছেন না। তাদের মতে সরকারের উচিত ছিল একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে এই নিয়মটি ধাপে ধাপে কার্যকর করা। তো হঠাৎ করে এইরকমভাবে একটা মানে পরীক্ষার সম্মুখীন করানো, এটাও কিন্তু অনেকে পছন্দ করছেন না। যাই হোক, কেরালা সরকারের রিভিউ পিটিশনের ফলাফল কি হয় তার উপরেই নির্ভর করছে অনেক কিছু। যদি সুপ্রিম কোর্ট তাদের আবেদন গ্রহণ করে, আমি আগেও বললাম যে আবেদন কিন্তু গ্রহণ করার একটি বিষয় রয়েছে, রিভিউ পিটিশন খারিজও হয়ে যেতে পারে, আবার গ্রহণও হতে পারে। তো যদি এটা গ্রহণ হয় তাহলে এই নিয়মের কিছু পরিবর্তন আসতে পারে, তবে যদি রায় বহাল থাকে তাহলে সারা দেশের রাজ্য সরকারগুলিকে এটি কার্যকর করার জন্য প্রস্তুত হতে হবে, কারণ এনসিটি যে কোনো সময় বিজ্ঞপ্তি জারি করে এটা কিন্তু চালু করে দেবে সমস্ত রাজ্যের জন্য। শিক্ষকদেরও নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে, তার কারণ যেহেতু সুপ্রিম কোর্টের রায়, নতুন চ্যালেঞ্জ তো করা যাবে না। এটা হচ্ছে কি করা যাবে না, এটা রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন খারিজ করে দিলে আর কিছু করার থাকবে না, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় বসতেই হবে, সেদিকটা মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।